কারেন্ট অ্যাফেয়ার্সের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এশিয়া কাপে অধিনায়ক সূর্যকুমার যাদবই থাকলেন, তবে ডেপুটি ক্যাপ্টেন হিসাবে কিন্তু শুভমান গিল অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি এতদিন দলেই ছিলেন না, তো তিনি দলে অন্তর্ভুক্ত হলেন, শুধু তাই নয়, তিনি কিন্তু একেবারে ভাইস ক্যাপ্টেন হয়ে গেলেন। তো এটা আনন্দবাজার বর্তমান সমস্ত পত্রিকাতে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে আগামী দিনে তাহলে কি 3 ফরম্যাটেই, অর্থাৎ ক্রিকেট এখন 3টে ফরম্যাট হয়ে গিয়েছে। এতদিন যা 2টো ফরম্যাট ছিল, 1970 সালের আগে শুধুমাত্র টেস্ট খেলাই হতো, কিন্তু তারপরে টেস্ট এবং ওয়ানডে ছিল, এবং এখন এই মুহূর্তে আপনারা জানেন টেস্ট ওয়ানডের সাথে আরও জনপ্রিয় হয়ে গিয়েছে টি-20 টুর্নামেন্ট, যাকে সমালোচকরা পাজামা ক্রিকেটও বলেন। একসময় ওডিআইকেও পাজামা ক্রিকেট বলা হতো, ফুল ক্রিকেট বলা হতো না। যাই হোক, এখন ওয়ানডে তো একেবারে খেলা কমেও গিয়েছে এবং তার জনপ্রিয়তা ক্রমশ হারাচ্ছে। আগামী দিনে এমনও হতে পারে যে 50 ওভারের বিশ্বকাপটাই হয়তো উঠে গেল, শুধু টি-20 আর টেস্ট ম্যাচ হয়তো থাকবে। তো যাই হোক, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ খবর যে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার পেলেন শুভমান গিল। তিনি এশিয়া কাপে প্রায় 1 বছর পর অন্তর্ভুক্ত হলেন টি-20 ফরম্যাটে। কিন্তু আইপিএলে চমকপ্রদ সাফল্য পেলেও শ্রেয়াস আয়ার কিন্তু বাদ পড়েছেন, এবং এই নিয়ে কিন্তু বিতর্কও জোরদার হয়েছে। সূর্যকুমার নেতৃত্বে টিমটা আপনারা দেখতে পাচ্ছেন, চাইলে একটু স্ক্রিনশট নিয়ে আপনারা দেখেও নিতে পারেন। এখানে শুভমান গিল ছাড়া অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, শিবম দুবে, জিতেশ শর্মা, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা রয়েছেন। এখানে সম্ভবত মোহাম্মদ সিরাজকে বাদ দেওয়া হয়েছে। তার যেহেতু ধকল গিয়েছে, 5টা টেস্টে তিনি খেলেছেন, সেই জন্য তাকে কিছুটা হয়তো বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের হচ্ছে যে শ্রেয়াস আয়ার কিন্তু স্ট্যান্ড বাই দলেও সুযোগ পাননি। স্ট্যান্ড বাই হিসাবে প্রসিদ্ধ কিনা ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল রয়েছেন, যশস্বী জয়সওয়াল রয়েছেন, কিন্তু রিয়ান পরাগকে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু এখানে কিন্তু তাতেও শ্রেয়াস আয়ারকে সুযোগ দেওয়া হয়নি। তো এটা অনেকেই আশ্চর্য বলেছেন, এবং এই নিয়ে পত্রপত্রিকা এবং হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়াতে লেখাও হচ্ছে, আপনারা জানেন। যাই হোক, এশিয়া কাপের আসর বসবে কিন্তু সংযুক্ত আরব আমিরশাহিতে। ভারত গ্রুপে খেলবে 3টি ম্যাচ। 10 সেপ্টেম্বর লড়াই সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে, 14 সেপ্টেম্বর ভারত পাকিস্তান মহারণ, এবং শেষ ম্যাচ 19 সেপ্টেম্বর সামনে ওমান। অর্থাৎ গ্রুপ পর্বে বাধা বলতে শুধুমাত্র পাকিস্তান, বাকি দুটো ম্যাচ অত্যন্ত সহজ বলা যেতে পারে। যাই হোক, এশিয়া কাপে যেহেতু টি-20 ফরম্যাটে খেলা হচ্ছে এবং টি-20 জনপ্রিয়তা তুঙ্গে, তাই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের তথ্য জানিয়ে রাখলাম।